বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র বুখারী শরীফ থেকে 23 নম্বর অধ্যায়ের 8 নম্বর হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। বরই পাতার পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল এবং ওযু করানো। এখানে স্পষ্ট ভাষায় প্রথমে আপনাদেরকে একটু বলে দেই, মুসলমান যখন মারা যাবে তার দাফন কাফনের সময় বা করার পরে গোসল করার একটা রেওয়াজ আছে। এটা আমাদের অঞ্চলে হয়, আপনার অঞ্চলে হয় কিনা জানি না, যে মৃত ব্যক্তিকে দাফন কাফন করার পরে গোসল করতে হয়। অনেক সময় আবার দেখা যায় যে গোসল দাফন কাফন করার আগেও অনেকেই গোসল করে, তারপরে মৃত ব্যক্তিকে ধরে বা লাশ মাটি দেওয়া হয়, এইরকম দাফন কাফন করা হয়। তো এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এক মৃত ব্যক্তি বা পুত্রকে সুগন্ধি মাখিয়ে দিলেন, তাকে বহন করলেন এবং জানাজার সালাত আদায় করলেন, অথচ তিনি নতুন ওযু করেনি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জীবিত এবং মৃত অবস্থায় মুসলিম অপবিত্র নয়। মানে যখন এক পুত্রকে দাফন কাফন করানো হলো, জানাজা আদায় করার পরে তাকে যখন মাটি দেওয়া হলো, তখন নতুন করে ওনারা কিন্তু ওযু করে নাই। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জীবিত এবং মৃত যে অবস্থায় থাকুক, মুসলিম কখনো অপবিত্র হয় না। আর এই অপবিত্র হয় না বিধায় আপনি যেভাবে ধরেন ছুঁয়েন যাই করেন, আপনিও অপবিত্র হবেন না। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত দেহ অপবিত্র হলে আমি তা স্পর্শ করতাম না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো অপবিত্র হয় না। তো সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি মৃত ব্যক্তি অপবিত্র হইতো তাহলে আমি তাকে ধরতাম না। তো অনেকেই এই ভ্রান্ত ধারণাটা কিন্তু আছে যে আমি মৃত ব্যক্তিকে ধরলে আমার কি গোসল করতে হয় কিনা, বা গোসল করে ধরতে হয় কিনা, এইরকম একটা সংকোচ বা দ্বিধাবোধ আছে। তো আমি সবাইকে অনুরোধ করব, যদি আপনাদের কোনো কারণবশত গোসল ফরজ না হয়, মানে আপনি যদি গোসলটা আপনার অন্য কোনো কারণে করার প্রয়োজন না হয়, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির জন্য আপনার গোসল করতে হবে না। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো অপবিত্র হয় না। মুমিন জীবিত থাকলেও সে পবিত্র, মারা গেলেও সে পবিত্র। মৃত ব্যক্তি বা লাশ আপনি যেটাই বলেন, সেটাও কখনো অপবিত্র হতে পারে না। এজন্য আজ থেকে আপনারা সংক্ষেপে এই হাদিসটা থেকে কিছু জানুন অথবা বুঝতে চেষ্টা করেন যে আমাদের মৃত ব্যক্তি আমরা যদি দাফন কাফন করি বা ধোয়াই যাই করি না কেন, অন্য কোনো কাজে বা কোনো কারণে যদি আমার গোসল বা ওযু করা ফরজ না হয়, তাহলে মৃত ব্যক্তির জন্য আলাদা গোসল বা ওযু করতে হবে না। কারণ মৃত ব্যক্তি যেমন জীবিত থাকতেও যদি সে পবিত্র থাকে, মৃত ব্যক্তিও পবিত্র। এখানে মুমিন এক বলা হয়েছে, এখানে কিন্তু অমুসলিম বা ইহুদি নাসারাদের কথা বলা হয়নি, এখানে সরাসরি মুমিনদের কথা বলা হয়েছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, এই হাদিসটা থেকে আপনারা এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিন।